আমাদের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর উন্মোচনে যে ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন, আমরা মনে করি, ত্রিপুরাবাসী মনে করে যে এটা একটা আইওয়াস। সঠিক তদন্ত সংগঠিত হতে দেবে না, প্রশাসনিক চাপ থাকবে, অনেক অজানা তথ্য লোপাট করার জন্য এই ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। একটা দারুণ কারেজিয়াস সৎ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসারকে আমরা হারিয়েছি। এরাজ্যের মানুষ আতঙ্কিত। ডাইরেক্টর জেনারেল পুলিশের সামনেও মানুষ নিরাপদ না। এখানেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়। এই অস্বাভাবিক মৃত্যু, এটা কি মার্ডার? এটা কি আত্মহত্যা? এই নিয়ে একটা প্রচন্ড তর্ক বিতর্ক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জন্ম। সুরত হাল মানে একটা গ্ল্যান্স যখন ডিটেলসকে আমরা দেখেছি মর্গে, ডিটেলস অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে আসবে। আমাদের মনে হয়েছে, আশিফ আমাকে বলছিল ডিজিপি সাহেব ফাঁসির যে এটা যদি ফাঁসি হয়ে থাকতো তাহলে তো মুখের আকৃতি বিকৃত হতো। মেডিকেল যে জুরিসপ্রুডেন্স, পাগুলো বেঁকে থাকে হ্যাঙ্গিং অবস্থায়, চোখগুলো বালজ আউট হয়, জিভ বেরিয়ে আসে, মল ত্যাগ হয়, প্রস্রাব ত্যাগ হয়। আমরা যখন মর্গে গিয়ে দেখলাম, আমাদের মনে হয়েছে যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভীর নিদ্রায় আছে। এটাই প্ল্যান যে সুরত হাল যেটা দেখেছি আমরা, আমাদের মনে হয়নি যে এটা আত্মহত্যার ঘটনা বলে আমাদের মনে হয় না। ফরেন্সিক এক্সপার্ট কোনো একটা চ্যানেলে শুনছিলাম সেদিন, উনিও বলছিলেন যে আমি গিয়ে তো হ্যাঙ্গিং অবস্থায় পাইনি, আমি নিচে পেয়েছি। তো হ্যাঙ্গিং অবস্থায় যদি যে ঘটনাটা চাউর করা হচ্ছে, ফার্স্ট কারা দেখেছে, ফটোগ্রাফি করা হয়েছে কিনা, ভিডিওগ্রাফি হ্যাঙ্গিং অবস্থায় হয়েছে কিনা, তার তো কোনো বিবরণ আমরা পাইনি। এই ধোঁয়াশা কাটানোর জন্য একটা সঠিক তদন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমরা দাবি করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই ইনভেস্টিগেশনটা করানো হোক, তদন্তটা করানো হোক। আমি জানি না মুখ্যমন্ত্রী কান নিশ্চয়ই ওনার কাছে খবর আছেন, সঠিকভাবে খবরটা পৌঁছন কিনা আমি জানি না। কান পাতলেই তো শোনা যায়।
পুলিশ অফিসার ছাড়াও তো নানা ক্যাটাগরির লোকরা চাকরি করেন। পুলিশের মধ্যে একটা হায়ারকির টপমোস্ট পজিশনে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, কিন্তু সুপার ডিজিপি একজন ছিলেন, চিফ সেক্রেটারি প্রশাসনিক স্তরে হাইয়েস্ট অথরিটি, কিন্তু ওখানে একটা সুপার চিফ সেক্রেটারি রয়েছে। পুলিশ হায়ারকির মধ্যে ডিজিপির উপরও একজন সুপার ডিজিপি হিসেবে কাজ করে যাচ্ছে, যিনি মালিক সরকারের জামানায় আমরা দেখতাম খুব কাছের মানুষ, বিপ্লব দেবের জামানায় আমরা দেখেছি খুব কাছের মানুষ, বর্তমানে সময় দেখছি খুব কাছের মানুষ। কান পাতলে শোনা যায় নানা কথা। এই পিএইচকির মধ্যে এগুলো আলোচনা হচ্ছে। এই ধোঁয়াশা কাটানোর জন্যই তো আমরা দাবি করেছিলাম যে এই অস্বাভাবিক মৃত্যুর কয়েকদিন আগে ওনাকে খুব অপমানিত হতে হয়েছে, in front of many people, in front of subordinate পুলিশ অফিসারদের সামনে ওকে দারুণভাবে হেনস্থা হতে হয়েছে। এসপি সাহেবের তদন্তে এগুলো বেরিয়ে আসলে, ধরুন মুখ্যমন্ত্রী উনাকে বকেছেন, আমি উদাহরণ দিয়ে বলছি, এসপির রিপোর্টে কি মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে ইশারা এই ইনভেস্টিগেশন রিভিল হবে? কান পাতলে শোনা যাচ্ছে যে ড্রাগ একটা বড় ইস্যু, কিছুদিন আগে ড্রাগ ফাগ ধরা পড়েছে, ছাড়ার জন্য প্রেশার আসছিল। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি এটা এই এসপি লেভেল অফিসারের ইনভেস্টিগেশনে এটা রিভিল হবে? আমি ত্রিপুরা মানুষের কাছে, চারটে সাংবাদিক বন্ধুদের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে জানতে চাইছি, বলুন না। এমন তো হতে পারে ইট ইজ এ প্রি প্ল্যান মার্ডার, স্ট্র্যাংলিং টু ডেথ, গলা টিপে ওনাকে হত্যা করে বাথরুমে শুয়ে রাখা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, যেটাই যে অবস্থায়, কি অবস্থায় পেয়েছে আমি তো জানি না। মুখ্যমন্ত্রী যাওয়া অব্দিও উনি ছিলেন এই অবস্থায়। মুখ্যমন্ত্রী যেতে 40 মিনিট টাইম লেগেছে, তারপরে নাটক মঞ্চস্থ এখন হাসপাতালে গিয়ে এনাকে স্যালাইন দিয়ে চেস্টের উপর কি বলে এটাকে পাম্প করে ওনাকে আবার সিপিআর দেওয়ার কি মানেটা কি? তাহলে যে কথাটা আমরা বলার চেষ্টা করছি যে whether it is a murder or whether it is a suicide or whether it is a deep-rooted conspiracy being hatched out, এই অজানা তথ্যগুলো কি এসপি সাহেব যদি বেরো করেন, whether it will be revealed, প্রশাসনিক চাপ ওর কেরিয়ার এগুলো রিভিল হবে? তো সরাসরি কাউকে অভিযোগ করছি না, কারোর বিরুদ্ধে আমরা অভিযোগ করছি না মুখ্যমন্ত্রী কনস্পিরেসি করেছেন, এই কথাও তো বলছি না আমরা। তো মুখ্যমন্ত্রীর এই জুডিশিয়াল সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি করাতে অসুবিধাটা কোন জায়গায় আমাকে বলুন না। এ রাজ্যের মানুষ জানতে চাইছে হোয়াট ইজ রং। তাহলে বলতে হবে, বুঝতে হবে
মুখ্যমন্ত্রী চাইছেন কোনো না কোনো একটা জায়গায় এই জিনিসগুলো যদি রিভিল না হোক, তার জন্য এসপি লেভেল অফিসারদেরকে দিয়ে একটা আই ওয়াশ করার চেষ্টা হচ্ছে, সো দ্যাট দ্য অরিজিনাল ট্রুথ ইজ নট রিফ্লেক্টেড। ঘটনা যেটা, এটা যেন রিফ্লেকশন না আসে। এই ধরনের ইনভেস্টিগেশন তো সদর এসডিএম শুক্রম দেববর্মার সময়ও আমরা দেখেছি। আলটিমেটলি কি হয়েছে? এফআরটি দিতে হয়েছে, ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে। তো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার কক্ষে আনন্যাচারাল ডেথ হয়, তার পরিবার, তার স্ত্রী, তার ভাই, তাদের স্টেটমেন্ট যে শুনলাম, भैया इस प्रकार का आदमी नहीं था। शक्तपोक्त मेंटली ही वाज वेरी वेरी स्ट्रॉन्ग। অনেক গল্প ইচ্ছা করে চাউর করা হচ্ছে যে কিছুদিন আগে ছেলে বিয়ে করেছে, বাবাকে জানানো হয়নি, বাবা অপছন্দ ছিল, এই ধরনের ঘটনা। মানে ফ্যামিলি একটা কোনো একটা কারণে আপসেট হয়ে ফাঁসি দিয়ে দিয়েছেন, এরকম একটা ঘটনা চাওয়ার চেষ্টা করছে। তার পরিবারের তরফ থেকে সম্পূর্ণভাবে এটা খণ্ডন করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে শুধু না, এই রাজ্যের আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী যারা সত্যিকার অর্থে এই ঘটনার সত্যতা রিভিল হোক, সত্যটা বেরিয়ে আসুক, যারা চাইছেন তাদের কথা বলবো, অনুরোধ করব, বিলম্ব আর করবেন না। এমনি কিন্তু বিলম্ব হয়ে গেছে। Immediately, if you are clean, if you are nowhere involved, আপনি যদি ওনাকে টেক ইনসাল না করে থাকেন, কিংবা আপনার স্নেহের পাত্র আপনার মজুদগিতে যদি কোনো আরো অফিসারদের সাথে যদি ওনাকে ইনসাল না করে থাকে, যদি ড্রাগ জনিত ছাড়ার জন্য কোনো প্রেশার না হয়ে থাকে, where is the barrier to hand it over to a sitting high court judge নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত হবে, সত্যটা বেরিয়ে আসবে। আপনার আপত্তিটা কোন জায়গায় আমি জানার চেষ্টা করছি। পাশাপাশি people of Tripura are very very upset with the Tripura High Court. আমাদের এখানে একটা হাইকোর্ট রয়েছে, আমাদের ত্রিপুরার লোক হাইকোর্টের জাজ হিসেবে রয়েছে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মতো একটা লোক, তার আনন্যাচারাল অফিস কক্ষের ডেথ হয়। Why will they not take cognizance, সুমোটো কগনিজেন্স নিয়ে কেন তারা এটা মনিটর করবে না? আমরা দীপক গুপ্তাকে দেখেছি। আনফর্চুনেটলি দীপক গুপ্তার পর পাবলিক সুমোটো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ত্রিপুরা হাইকোর্ট দ্বারা একটা মামলা সুমোটো তারা গ্রহণ করে নাই। কাজে ত্রিপুরা রাজ্যের মানুষ হাইকোর্টের উপরে হতাশ, তাদের ভূমিকায় হতাশ। আই ওয়ান্ট টু পুট ইট অন রেকর্ড। When the legislature, when the executive, when the press succumb, it is the judiciary who should stand for the sake of the people, for the cause of the people. But that is not happening in our state. কলকাতায় দেখুন, পাশাপাশি কলকাতায় দেখুন, স্মলেস্ট একটা নিউজ আইটেম, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, স্টেটসম্যান, যে কোনো খবরের কাগজে একটা জিনিস উঠেছে, দে টেক সো মোটো কগনিজেন্স এন্ড ইস্যু নোটিস টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পাশাপাশি রাজ্য, আর এদের ভূমিকা আমরা এখানে দেখছি। I would request the High Court of Tripura, the Chief Justice and other honorable judges of Tripura High Court
please follow the footsteps of Mr. Deepak Gupta, who happened to be one of the Chief Justices of this High Court. And ever since his departure, there has not been a single instance where the High Court of Tripura took cognizance of many happenings and issued notice to the state government. We have not witnessed. So people of Tripura earnestly request the High Court of Tripura to wake up and to perform their duties. আমার মুখ্যমন্ত্রীর কাছে আবার অনুরোধ করব, প্লিজ কাম আউট ক্লিন। আজকে প্রেস মিটে সরাসরি বললাম না, অজানা তথ্য ইতিমধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে। আমি জাস্ট কিছু টিমটা দিয়ে দিলাম। ইটস এ ওয়েক আপ কল ফর ইউ। আমরা চাই কি চাই? ইট ইজ বিজেপি কংগ্রেস সিপিএম ব্যাপার না। Why should be a political issue? ডাইরেক্টর জেনারেল পুলিশ মারা গেছেন, আমরা ত্রিপুরার মানুষ, আমরা চাইছি সঠিক তদন্তের মাধ্যমে রিফ্লেকশন হোক। কেন জুডিশিয়াল এনকোয়ারি হবে না সিটিং হাইকোর্টের জাজকে দিয়ে? হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? লেট মি নো প্লিজ। দ্য চিফ মিনিস্টার, প্লিজ আনসার টু দিস কোয়েশ্চন। That means somewhere or the other আপনি অনেক কিছু জানেন যেগুলো এখন একটা ধামা চাপা দিতে চেষ্টা করছেন। Another thing, এই সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রী হয়েছে অনেকদিন হয়ে যাচ্ছে। পুলিশের হায়ার কি, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারকি সম্পর্কে আপনার নিশ্চয়ই আপনি চালাচ্ছেন, নিশ্চয়ই নলেজ থাকবে। ডোন্ট ট্রাই টু মেক অর ক্রিয়েট সুপার ডিজিপি, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট অর মেক সুপার সিএস। এই যে চিফ সেক্রেটারি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পেছনে ঘটনাগুলো আমরা জানি। হি ইজ বিং সাইডলাইন, তার কথা কে শোনে না। জৈনক একজন অফিসার, হি ইজ রানিং দ্য শো। Stop all these things. You give indulgence to those officers who are spineless, who indulges or helps in your corruption. जो काम चीफ सेक्रेटरी मना करते हो, किसी न किसी से आप करवा लेते हो। क्यों होगा ये? जो काम डीजीपी नहीं करना चाहते वो किसी न किसी से करवा लेते हो। क्यों ऐसा होना है? People of Tripura deserves to know all these things. আমি অনুরোধ করবো আবারও চিফ মিনিস্টারের কাছে, প্লিজ ইনিশিয়েট একজন সিটিং বিচারপতিকে দিয়ে এই ডাইরেক্টর জেনারেল পুলিশ ধানকর সাহেবের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে আপনি এই সিটি হাইকোর্টের জাজকে দিয়ে সেটা তদন্ত করাবেন, এই প্রত্যাশা আমরা রাখি। ইউ সি ওয়ান থিং, বোধ হয় চিফ মিনিস্টার চাইছে সেই জিনিসটাই করতে। We do not want it to make it a Congress CPM BJP issue. You are not a member of the BJP, nor of the Congress, nor of the CPIM. One of the topmost efficient, honest officers was found dead. What circumstances, কি কারণে, কি ষড়যন্ত্র, কি হয়েছে না হয়েছে, we don't know anything. एक चीज मेरे को बताओ, वो तो ये अपना कोठी में भी कर सकते थे। वो अगर उनको हैंगी होना है तो अपना कोठी में भी कर सकते, क्यों नहीं किया? अच्छा, जब मैं करूंगा एक तो सुसाइड नोट होना चाहिए। एक डीजीपी धरुन से मैं फांसी दे दो, अरे मेरा बीबी कहीं ना फंस जाए, मैं तो गुजर जाऊंगा, मेरा बीबी बच्चे ना फंस जाए कहीं पे।
একটা সুসাইড ব্যাপার, হ্যাঁ একটা গল্প চাও করে দিয়ে এরকম আমরা কামাশিয়ে দেবো। তো এই কারণে বলছি আমরা ডে ওয়ান থেকে এটা মিস্টেরিয়াস ডেথ, এটা মিস্টেরিয়াস ডেথ, and we have got sufficient reasons to believe that it's a murder. We have got sufficient reasons to believe it's a murder. তো কেন জুডিশিয়াল এনকোয়ারি হবে না? ওয়্যার ইজ উইটনেসটা কোথায় সরকারের? উইকনেস না থাকলে বিরোধী বলছে, সিপিএম বলছে, কংগ্রেস বলছে, ওনারা বলছে মানুষের দিয়ে দাও, কি আছে, লেট দেম বি ডিসাইড। ওয়াই any further questions? When you are What we can do is, I got your point. Being a political party, we can launch agitation. We can pressure the government. Democratically we can. ধরুন আমরা কালকে পিআইএল করলাম, ধরুন আমরা কংগ্রেস তরফ থেকে হ্যালো লিসেন ওয়ান থিং, পিআইএল বলবে, জাজ বলবে, হাউ আর ইউ এফেক্টেড? Why his wife has not come out with a PI? No, at this juncture we do not. অর্ডারটা হলো না, নেগেট করে দিল। তা চিফ মিনিস্টার কি বলবো? আমরা তো এটা আমরা চাইছি কি, দেখুন আমরা এটা, ইউ আর নট এ মেম্বার অফ এনি পলিটিক্যাল পার্টি। আমরা চাইছি, পলিটিক্যাল পার্টিরা চাইছে ভাই এমন একটা পদে থাকার লোক এরকমভাবে মৃত্যু হলো, তার সত্যটা উন্মোচন করতে হবে। এটা তো আমাদের ডিমান্ড, ত্রিপুরাতে মানুষের ডিমান্ড এটা। একটা করাপশন নিয়ে একটা মামলা করা আর একজন ডেথ নিয়ে মামলা করা, দিস আর টু ডিফারেন্ট থিংস। We will not move the court. That's why I have asked the High Court to take cognizance of all this. এই রাজ্যে সন্তানরা আছে হাইকোর্টে। Let the Chief Justice and other judges take cognizance. কি চলছে নাকি? একটা ডাইরেক্টর জেনারেল পুলিশ মারা যাবে, একটা প্রশাসনিক যে প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে সেটা তদন্ত হবে। Is the Chief Minister directly, indirectly involved in this heinous crime? Is his name going to be involved by? Is it involved by the SP investigation? তারা আসবে ইনভেস্টিগেশনে, বলছেনটা কি আপনারা? If any other member of the police who is trying to act as a super DGP, if he is anywhere linked with it, do you think that SP level investigation his name will be reflected? Come on, you journalist friends, come on, wake up. So I'm not able to have the allocation on so many people. Why do you expect that the Chief Minister will really go into such a case? That's what I said. If he's Mr. Clean, if he's nowhere involved, if he originally we have lost an efficient officer, कम से कम उनके खातिर, उनके परिवार के खातिर, that we have lost an efficient officer, honest officer, dynamic officer, strong-hearted officer, वो उतना डरपोक नहीं था कि खुद को हैंग कर लेगा। तो ये तो एक घुआशा तैयारी হয়েছে। He should come out, the government should come out clean, the Chief Minister should come out clean. The more he tries to suppress, the more he will be linked. Next press meet আমরা স্টেট এর নাম করেই বলবো। জুডিশিয়ারি কি কোনো না কোনো ক্ষেত্রে সরকারের বিচারিক কাজ করছে? আমরা কি বলেছি? When the executive, when the legislature, when the media succumbs, it is a duty of the judiciary to stand up for the cause of the people. And I urge upon the judiciary to stand up for the cause of the people. Any further? শুরু হয়েছিল ত্রিপুরার যে মানুষ জানতে পেরেছিল লেফটেন্যান্ট রেজিমে, এখন কি হলো? ফাইনাল রিপোর্ট এফআরটি দিয়ে দিল, ক্লোজ করে দিল, কিছু পাইনি, এটাই হচ্ছে ওই জায়গার দিকে। এই এসপি লেভেল ইনভেস্টিগেশন নেট রেজাল্টটা কি? এটা তো আই ওয়াশ।
নাম ধাম করে বলবো যা শোনা যাচ্ছে পিএইচকিউতে, এই যে আমার যে এই যে কথাগুলো বললাম, এইগুলো তো সব আপনারা জানেন একটু পিএইচকিউ হায়ার অফিসার হয়তো বলবেন ক্যারিডেজ, এরা পুলিশ, কেরানি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ ডি অফিসাররা আছে তো কথা, স্টাফরা আছে তো কথা বলুন না, কানটা পাতুন না, একটু জানার চেষ্টা করুন না। এই তো আওয়াজ এখানে, এই আওয়াজটাই তো আমরা আজকে প্রেস মিটে রিভিল করলাম।